এবারে পুরস্কার গ্রহণ করছেন মাহবুবুর রহমান, অধীনস্থ তৃতীয় পুরস্কার শাহিদ রাসূলের ভয়ঙ্কর পরিণতি, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। তারানা যারা পুরস্কার গ্রহণ করবেন রায়হান আহমদ, মুফিদুল ইসলাম শাফি, মাহবুবুর রহমান। তারানায় প্রথম স্থান অর্জন করেছেন রায়হান আহমদ, পুরস্কার বড়দের শীর্ষক, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। পুরস্কার গ্রহণ করেছেন মুফিদুল ইসলাম শাফি, অধীনস্থ তৃতীয় পুরস্কার স্মৃতি তর্পণে বাংলাদেশ, পুরস্কার দাতা মাওলানা আব্দুল কুদ্দুস, শিক্ষক মদিনা সিলেট। তৃতীয় স্থান অর্জন করেছেন তারানায় মাহবুবুর রহমান, পুরস্কার হরফে আঁকা জীবন, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। এর 15 পাড়ায় যারা পুরস্কার গ্রহণ করবেন আবুল খায়ের, তাহসিন উদ্দিন, আব্দুর রহমান। পুরস্কার গ্রহণ করেছেন আবুল খায়ের, অধীনস্থ প্রথম পুরস্কার কাবিরের নসিহত, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাহসিন উদ্দিন, হিফজুল কোরআন 15 পাড়া, অধীনস্থ দ্বিতীয় পুরস্কার কাবিরের মনীষীদের জীবন, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। তৃতীয় স্থান অর্জন করেছেন আব্দুর রহমান, দ্বিতীয় অধীনস্থ তৃতীয় পুরস্কার হিফজ করতে হলে, পুরস্কার দাতা মোহাম্মদ আমির হোসেন লাকবন। 30 পাড়ায় যারা পুরস্কার গ্রহণ করবেন বিজয়ীরা হচ্ছেন জিল্লুর রহমান, ওবায়দুল হক, মাহবুবুর রহমান। প্রথম স্থান অর্জন করেছেন জিল্লুর রহমান, অধীনস্থ প্রথম পুরস্কার শৈব জীবন, পুরস্কার হাফিজ মাওলানা ওলিউল্লাহ, শিক্ষক মাদ্রাসাতুল মদিনা সিলেট। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ওবায়দুল হক, ইবতিদায়ী পঞ্চম বর্ষ, অধীনস্থ দ্বিতীয় পুরস্কার প্রিয় নবীর প্রিয় সাহাবী, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। তৃতীয় স্থান অর্জন করেছেন মাহবুবুর রহমান, অধীনস্থ তৃতীয় পুরস্কার কিংবদন্তির কথা বলছি, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। বাংলা রচনায় পুরস্কার গ্রহণ করবেন যারা কাউসার আহমদ, আল আমিন, মাসরুর আহমদ। পুরস্কার গ্রহণ করছেন কাউসার আহমদ, প্রথম পুরস্কার হৃদয়ের জিলিপি, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল আমিন, পুরস্কার আল্লামা ইউসুফ বানুরী রহমাতুল্লাহি আলাইহি এর জীবনকর্ম, পুরস্কার দাতা মাওলানা আব্দুল হুসাইন, শিক্ষক মাদ্রাসাতুল মদিনা সিলেট। তৃতীয় স্থান অর্জন করেছেন মাসরুর আহমদ, পুরস্কার শহীদ হাসানুল বান্না রহমাতুল্লাহি আলাইহি এর জীবনকর্ম, পুরস্কার দাতা মোহাম্মদ আমির হোসেন। আরবি রচনায় যারা উত্তীর্ণ হয়েছেন জাহাঙ্গীর আলম, আনোয়ার আহমদ, মামুনুর রশিদ। সামনে চলে আসি। প্রথম স্থান অর্জন করেছেন আরবি রচনায় জাহাঙ্গীর আলম, পুরস্কার উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরস্কার দাতা মাওলানা আবুল বাশার সাহেব, মুহতামিম মাদ্রাসাতুল মদিনা সিলেট। দ্বিতীয় স্থান অর্জন করেছেন আনোয়ার আহমদ, সারাবি আহমদ, দ্বিতীয় বর্ষ, সারাবি ওলিয়া দ্বিতীয় বর্ষ, পুরস্কার উচ্চ মনোবল, পুরস্কার দাতা মুফতি মোহাম্মদ জাকারিয়া খান সাহেব, উস্তাদ মাদ্রাসাতুল মদিনা সিলেট। তৃতীয় স্থান অর্জন করেছেন মামুনুর রশিদ, পুরস্কার ইসলামী জাগরণের রূপরেখা, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ। আরবি বক্তব্যে যারা বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম, মাসরুর আহমদ, আনোয়ার আহমদ, রায়হান আহমদ। প্রথম পুরস্কার গ্রহণ করেছেন জাহাঙ্গীর আলম, আরবি বক্তব্য, উত্তীর্ণ প্রথম পুরস্কার আসার সুনান, পুরস্কার দাতা মাওলানা আবুল বাশার সাহেব, মুহতামিম মাদ্রাসাতুল মদিনা সিলেট। পুরস্কার গ্রহণ করেছেন মাসরুর আহমদ, আরবি বক্তব্যে উত্তীর্ণ তৃতীয় পুরস্কার ফিকহ আরবি শ্রেষ্ঠত্ব, পুরস্কার দাতা মাওলানা সাইফুর রহমান, লন্ডন প্রবাসী। তৃতীয় স্থান অর্জন করেছেন আনোয়ার আহমদ, আরবি বক্তব্যে তৃতীয় পুরস্কার হাদিস অস্বীকারের পরিণতি, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। তৃতীয় স্থান আরেকজন অর্জন করেছেন রায়হান আহমদ, আরবি বক্তব্যে তৃতীয় পুরস্কার আল ইনশাউল ওয়াজিফি, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। আরবি মুকালামায় যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। আল আমিন, সাইফুর রহমান মাহি, প্রথম পুরস্কার গ্রহণ করেছেন আল আমিন, আরবি মুকালামায় প্রথম পুরস্কার লুজুমু হাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরস্কার দাতা মাওলানা শব্বির আহমদ ইতালি প্রবাসী। আরবি মুকালামায় প্রথম স্থান অর্জন করেছেন সাইফুর রহমান মাহি, আরবি মুকালামা।
পুরস্কার নুজুম মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি। আরবি মুকালামা দ্বিতীয় স্থান অর্জন করেছেন রহমত আলী। আরবি মুকালামা দ্বিতীয়। নুজুম মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। আরবি মুকালামা দ্বিতীয় স্থান অর্জন করেছেন মামুনুর রশিদ। আরবি মুকালামা দ্বিতীয় পুরস্কার নুজুম মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। আরবি মুকালামা তৃতীয় স্থান অর্জন করেছেন কাউসার আহমদ। আরবি মুকালামা তৃতীয় পুরস্কার নুজুম মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। আরবি মুকালামা তৃতীয় স্থান অর্জন করেছেন সাজিদ রহমান। আরবি মুকালামা তৃতীয় পুরস্কার তালিম মুতাআল্লিম পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। ইংলিশ কনভারসেশনে প্রথম স্থান অর্জন করেছেন সাজিদুর রহমান। উত্তীর্ণ স্তর প্রথম পুরস্কার আই লাভ কোরআন পুরস্কার দাতা মাওলানা হোসেন আহমদ চৌধুরী মাদ্রাসাতুল মদিনা সিলেট। আরবি মুকালামা ইংলিশ কনভারসেশনে প্রথম স্থান অর্জন করেছেন জাহাঙ্গীর আলম। পুরস্কার ইসলামের ইতিহাস পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। ইংলিশ কনভারসেশনে প্রথম স্থান অর্জন করেছেন দুটি গ্রুপ। প্রথম গ্রুপ সাজিদুর রহমান রায়হান আহমদ। দ্বিতীয় গ্রুপ আব্দুল্লাহ লবিব। ইংরেজি মুকালামায় প্রথম পুরস্কার ইসলামী জীবনের রূপরেখা পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। প্রথম স্থান অর্জন করেছেন বদরুল আলম নোমান। পুরস্কার যাকাতের আধুনিক জরুরি মাসাইল পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। ইংলিশ কনভারসেশনে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল আমিন। পুরস্কার সময়ের মূল্য বুঝতে দেওয়া পুরস্কার দাতা মাওলানা সাইফুর রহমান লন্ডন প্রবাসী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাইফুর রহমান মাহির। পুরস্কার ইসলামী মধ্যপন্থা ও পরিমিতিবোধ পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। ইংলিশ কনভারসেশনে তৃতীয় স্থান অর্জন করেছেন রায়হান আহমদ। পুরস্কার মুমিনের আদর্শ জীবন পথ ও পন্থা পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। তৃতীয় স্থান অর্জন করেছেন কাউসার আহমদ। পুরস্কার আমার আব্বা আমার সাহেব পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। বাংলা বক্তব্য গ্রুপ প্রথম স্থান অর্জন করেছেন বদরুল আলম নোমান। বাংলা বক্তৃতা প্রথম পুরস্কার তালিবুল ইলম গঠনের আদর্শ রূপরেখা পুরস্কার দাতা মাওলানা আব্দুল আজিজ শিক্ষক মাদ্রাসাতুল মদিনা সিলেট। বাংলা বক্তব্য তৃতীয় স্থান অর্জন করেছেন আল আমিন। পুরস্কার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জীবনকর্ম পুরস্কার দাতা মোহাম্মদ আবির হোসেন। বাংলা বক্তব্য তৃতীয় স্থান অর্জন করেছেন আফতাবুর রহমান সাফওয়ান। পুরস্কার স্মৃতি দর্পণে দারুল উলুম দেওবন্দ পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। বাংলা বক্তব্য খ গ্রুপ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মাসরুর আহমদ। পুরস্কার সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার দাতা মোহাম্মদ আমির হোসেন। বাংলা বক্তব্য খ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন আনোয়ার আহমদ। পুরস্কার আকসার কান্না পুরস্কার দাতা মাওলানা ফরিদুদ্দিন সাহেব শিক্ষক মাদ্রাসাতুল মদিনা সিলেট। বাংলা বক্তব্য তৃতীয় স্থান অর্জন করেছেন কাউসার আহমদ। পুরস্কার আহলে হাদিসের প্রান্তিক ও তার সমুচিত জবাব পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। মুনাজারায় যারা বিজয়ী হয়েছেন আমরা জানি মুনাজারায় 20 রাকাত এবং 8 রাকাত উভয় পক্ষে মুনাজারা হয়েছে। উভয় পক্ষের মধ্যে বিজয়ী গ্রুপ শরীফউদ্দিন মুনাজারা পুরস্কার হাদিস ও আহলে হাদিস পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। মুনাজারা বিজয়ী সহযোগী মাসরুর আহমদ। পুরস্কার কাদিয়ানী মুতওয়ার পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। মুনাজারা বিজয়ী জাহাঙ্গীর আলম কোরআন সংকলনের ইতিহাস মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। মুনাজারা বিজয়ী জাবির আহমদ মাসআলা হককে নবুয়ত পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। মুনাজারা বিজয়ী আল আমিন পুরস্কার হিন্দু ধর্ম ও ইসলাম পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। মুনাজারায় যারা বিজয়ী হননি কিন্তু আলোচনা সুন্দর হয়েছে সেজন্যই অপর পক্ষের গ্রুপ লিডার বা মুতাকাল্লিমকে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়। আনোয়ার আহমদ মুনাজারায় সান্ত্বনা পুরস্কার মাওলানা শফিউর আহমদ পুরস্কার দলিল সহ নামাজের মাসাইল পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। এবারে কুইজে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। প্রথম পুরস্কার কাউসার আহমদ কুইজে প্রথম পুরস্কার 100 আলোর পথে পুরস্কার দাতা মাওলানা শফিউর রহমান ইতালি প্রবাসী। কুইজে দুইজন প্রথম হয়েছেন কাউসার আহমদ এবং আজমল হোসেন।
কুইজে প্রথম আজমল হুসাইন মুতাওয়াসসিতা দ্বিতীয় বর্ষ কুইজে প্রথম পুরস্কার 100 আলোর পথে পুরস্কার দাতা মাওলানা সাইফুর রহমান লন্ডন প্রবাসী কুইজে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল আমিন পুরস্কার সুবিচার নৈতিকতা ও ইসলাম সম্পর্কে ইসলামের বিধান পুরস্কার দাতা মোহাম্মদ আমির হোসেন কুইজে তৃতীয় স্থান অর্জন করেছেন সাজিদুর রহমান পুরস্কার অবশ্যই সুখের সন্তান পেলাম দর্শক পর্বে বিজয়ী যিনি হয়েছেন বদরুল্লাহ আলম রহমান দর্শক পর্বে বিজয়ী পুরস্কার আসির আলী মালকা পুরস্কার দাতা মাওলানা শিবির আহমদ আলী প্রবাসী এবারে হস্তলিপিতে যারা বিজয়ী হয়েছেন হস্তলিপিতে প্রথম আব্দুল্লাহ লাবিব পুরস্কার যদি জীবন করতে চান পুরস্কার দাতা মাওলানা সাইফুর রহমান লন্ডন প্রবাসী হস্তলিপিতে দ্বিতীয় আজমল হুসাইন পুরস্কার যোগ্য আলিম যদি হতে চান পুরস্কার দাতা মাওলানা শিবির আহমদ আলী প্রবাসী হস্তলিপিতে তৃতীয় বদরুল্লাহ আলম রহমান পুরস্কার আরবি ভাষা অভিধান পুরস্কার দাতা মাওলানা হায়দার আলী উস্তাদ মাদ্রাসা মদিনা সিলেট মোহতারাম হাজিরিন পুরস্কার বিতরণ পর্ব শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদ্রাসাতুল মদিনা সিলেটের ছাত্রদের অভিভাবক বৃন্দ মাদ্রাসাতুল মদিনা সিলেটের পক্ষ থেকে সম্মানিত অতিথিদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবারে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসাতুল মদিনা সিলেটের নাজিমে তালিমাত মুফতি বারুল আমিন সাহেব الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد الإتقان ছাত্র সংসদ মাদ্রাসাতুল মদিনা সিলেট কর্তৃক আয়োজিত আজকের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত উস্তাদ মুহতারাম জামে মাদানিয়া নূরা মোহাম্মদপুর মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব উপস্থিত অনেক দূর থেকে আমাদের দাওয়াত গ্রহণ করে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা ফখরুল ইসলাম মাসুদ সাহেব সহ মঞ্চে আসীন মাদ্রাসার ছাত্রছাত্রী কেরাম এবং বিভিন্ন অভিভাবকবৃন্দ সামনে উপস্থিত আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানের তালিবে ইলম সাথীবৃন্দ আমরা দীর্ঘ সময় থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আজকের অনুষ্ঠানে আমরা যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছি বিশেষত যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের আহ্বানে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদেরকে পুলকিত করেছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আলিম ছাত্র সংসদ মাদ্রাসাতুল মদিনা সিলেটের পক্ষ থেকে আজকের মহামন্ডিত অতিথিবৃন্দকে মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা যারা অংশগ্রহণ করেছি তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই যে আমরা যারা এই প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকেই সফল প্রতিযোগিতা অনুষ্ঠানে মূলত পুরস্কার পাওয়াটাই যে মুখ্য উদ্দেশ্য এমন নয় বরং একটি প্রতিযোগিতা অনুষ্ঠানকে সামনে রেখে আমরা বিভিন্ন বিষয়ে যোগ্যতা অর্জন করি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করি আমাদের উদ্দেশ্য থাকে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যেন আমরা বক্তৃতা লেখনী এবং মোনাজারা ইত্যাদি বিভিন্ন বিষয়ে যেন আমরা পারদর্শী পারঙ্গম হয়ে উঠি এই সুযোগটাই মূলত ছাত্র সংসদের মাধ্যমে করে দেওয়ার উদ্দেশ্য হয়ে উঠে বিদায় আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকেই সফল বাকি যারা আমরা এখানে পুরস্কার পেয়েছি তারা হয়তো এখানে আমরা চেষ্টা করেছি ভাগ্য আমাদের পক্ষে ছিল বিদায় আমরা এখানে পুরস্কৃত হয়েছি যারা পুরস্কৃত হন নাই তারাও আসলে সফল যেহেতু মৌলিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু না কিছু অংশ শিখতে পেরেছি এজন্য আমি যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আর যারা আমরা পুরস্কার পাইনি তাদেরকে আমরা বলবো যে আমরা চেষ্টা অব্যাহত রাখবো কারণ চেষ্টা
মানুষকে সফলতার সর্বশিখরে উচ্চশিখরে পৌঁছে দেয়। বিধায় আমরা যদি আমাদের চেষ্টা অব্যাহত রাখি, তাহলে আশা রাখি যে আগামী দিনে আমরা এ পর্ব সফল হব, যে আমরাও আগামীতে বিজয়ী হব এবং বিভিন্ন পুরস্কার গ্রহণ করব। আর যদি আমরা এখান থেকে মনক্ষুণ্ণ হয়ে যাই, আগামী দিনে এই ধরনের বিষয়ে আমরা অংশগ্রহণ না করি, তাহলে কোনোদিনই আমি সফলতার মুখ দেখা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনুষ্ঠান দীর্ঘ সময় থেকে এখানে উপভোগ করছি। লম্বা আলোচনার সময় নেই। আজকের অনুষ্ঠানে বিভিন্নভাবে বিভিন্নজন আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষত পুরস্কার প্রদানের ক্ষেত্রে ইতালি প্রবাসী আমাদের সাথী মৌলানা শিববির রহমান সাহেব এবং আমাদের আরেকজন সাথী যিনি লন্ডন থাকেন, লন্ডন প্রবাসী মৌলানা সাইফুর রহমান সাহেব এবং মাদ্রাসাতুল মদিনা সিলেটের একজন অভিভাবক মোহাম্মদ আমির হোসেন সহ যারা যেভাবে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আজকের অনুষ্ঠান থেকে আমরা যারা মাদ্রাসাতুল মদিনায় অবস্থান করি, আমাদের জন্য একটি সুসংবাদ রয়েছে যে আমাদের একজন বড় ভাই মৌলানা মাইনুল হক চৌধুরী সাহেব আজকের এই অনুষ্ঠানে লাইভ দেখে তিনি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আবুল বশর সাহেবের কাছে ফোন দিয়েছেন যে আগামী দিনে মাদ্রাসাতুল মদিনা সিলেটের এই সমস্ত প্রোগ্রামগুলো যাতে আমরা ভাড়া মাইক সাউন্ড বক্স ইত্যাদির মাধ্যমে যেন করতে না হয়, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি মাদ্রাসার জন্য এই ধরনের অনুষ্ঠানাদি পরিচালনার জন্য এক সাউন্ড বক্সের ব্যবস্থা করে দিবেন, যাতে আমরা বাহির থেকে আর ভাড়া হিসাবে এখানে সাউন্ড বক্স আনার প্রয়োজন না হয়। এক্ষেত্রে যা বের হবে উনি তা নিজের পক্ষ থেকে দিয়ে দিবেন বলে আমাদেরকে আজকে আশ্বাস দিয়েছেন। এই হিসাবে আমরা আমাদের এই শ্রদ্ধ বড় ভাই মৌলানা মাইনুল হক চৌধুরী সাহেবের জন্য দোয়া করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের মতো আগামী দিনেও যেন ওনার এই সহযোগিতা অব্যাহত থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসাতুল মদিনা সিলেট দীর্ঘ 8 বছর থেকেই নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম চালিয়ে আসছে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে আমাদের স্থায়ী কোনো জায়গার ব্যবস্থা হয়নি। আমরা আজকে আমাদের উস্তাদে মুহতারাম সালবাড়ি হুজুর দামাত বারাকাতুহুকে দাওয়াত করেছি আসলে এজন্যই যে হুজুর আমাদের জন্য দোয়া করে যাবেন, যাতে আমরা ইখলাসের সাথে দ্বীনের খেদমতে নিয়োজিত থাকতে পারি এবং বিশেষভাবে আমাদের মাদ্রাসার জন্য একটি স্থায়ী থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা যেন করে দেন। এই দোয়াটি হুজুরের মাধ্যমে করাবো। এই মনোবাসনা থেকে গত আজকের প্রোগ্রামে আমরা হুজুরকে দাওয়াত করেছি। হুজুরের কাছে আমাদের দরখাস্ত থাকবে যে হুজুর আমাদের জন্য বিশেষভাবে যে মাদ্রাসাতুল মদিনার জন্য একটি স্থায়ী জায়গার জন্য আল্লাহ তাআলা সুব্যবস্থা করে দেন, এই দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, এবারে আমাদের সামনে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মুহতারাম প্রধান অতিথি উস্তাদুল মুকাররম জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা তালবাড়ি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়া পেশ করেন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون أما بعد محترم حاضرين अल्लाह जल्ल शानुल्लाह को शुक्रिया अदा करिया या अल्लाह बाके আজকে মাদ্রাসাতুল মদিনার ভিতরে আওয়াজ মারে তো উঠে না মাদ্রাসাতুল মদিনা শুনলেও আমার মনের মধ্যে একটা খুশি হয় এই সমস্ত আল্লাহর বান্দা হলরে ব্যবহার করি আল্লাহ বাকে মাদ্রাসাতুল মদিনার এই স্তরণীয় পৌঁছেছে ওনার লোকে বিশেষ সম্পর্ক হইয়া গেছে বিশেষ মহাব্বতের সম্পর্ক ইলমি লেনদেনের কিছু না কিছু সম্পর্ক আছে এলাকি খুবই খুশি লাগে মাদ্রাসাতুল মদিনা শুনলে বিশেষ করিয়া মাদ্রাসাতুল মদিনাতে পড়নেওয়ালা তারা নাকি জামিয়া মাদানিয়া মুকররম মোহাম্মদ ফরর বাদে যায় যাওয়ার বাদে আলোকভাবে রাত থেকে কিছু জিনিস পাওয়া যায় বুঝা যায় ও কথা দেয় মাদ্রাসার ভিতরে তালিম এবং তরবিয়ত শিক্ষা দীক্ষার লাইনে বিশেষভাবে মেহনত করা হয় ওদের পিছনে বিশেষ মেহনত করা হয়েছে আলোক এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যায় অনেক দিন থেকে আমার ইচ্ছা তো ইচ্ছা হইলেও তো হয় না আল্লাহ জাল্লা শাআনুহু যেন যেন দায়িত্ব যে সময় পড়া রাখতে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে আল্লাহ পাকে আজকে ঠিক করে রাখছে লাগি আল্লাহ পাকে আবার আমার তো উন্নয়ন করছে আজকে আমি খুবই অসুস্থ মানতে সময় খুব কষ্ট লাগে কথা হওয়ার কষ্ট নয় আজকের মাহফিলে আইয়া ভারত থেকে দুনিয়া এমনি খুশি লাগতো মাদ্রাসাতুল মদিনা বা মাদ্রাসাতুল মদিনার ফুল মাদ্রাসাতুল মদিনার যে তুলাবা ওলামার কাছে রাইতা এটা কি মাদ্রাসার ভিতরে কি আর না হয় একটা আন্দাজ তো আগেও আছে আজকে আইয়া যা দেখলাম আলহামদুলিল্লাহ বহুত খুশি লাগে আল্লাহ জাল্লা শানুহু এই মাদ্রাসার পিছনে যারা মেহনত করা ওদের বিশেষ বান্দা হল এই মাদ্রাসার পিছনে ব্যবহার হইরা আল্লাহ পাকে ব্যবহার করা বিভিন্ন লাইনে সাহায্য করা আল্লাহ পাকে তাদের দুনিয়া আখিরাতের তরফ কিয়ানাত করুকা আফত মুসিবত বিল বালা থেকে আল্লাহ পাকে হেফাজত করুক আমি দুই একটা কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আমার আজিজ তুলাবা ভাই হল আমরা মাদ্রাসার মধ্যে আইছি আল্লাহ পাকে আমাদের বিভিন্ন এলাকা থেকে বিশেষ বাসায় করিয়া আল্লাহ পাকে আনছে আর বিশেষ মাদ্রাসার মধ্যে অনাইসি হরি বিশেষ মাদ্রাসা হইয়া ইলা নাই কিন্তু আমার আগের কথা থেকে আপনারা বলি লইতে পারলেন মাদ্রাসার একটা আমার কিছু মাদ্রাসার একটা ব্যাপার একটা আজমত একটা জিনিস আমার অন্তরের মধ্যে আছে আপনারা বিশেষ মাদ্রাসার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আনছে আপনারা কিছু দেওয়ার দায় আল্লাহ পাকে আপনাদের বানাইতে চাইরা সম্মানী বানাইবার দায় আপনাদের বড় বানাইবার দায় আল্লাহ পাকে এই পরিবেশের মাঝে আনছে এগুলো পরিবেশ আছে পরিবেশের মাঝে খেত পালা হয় খেত পালা হইলে তার মাঝে কিছু সারও লাগে আর অনেক কি দুকা থাকবেও খেতরে ইবাদত করা লাগে এই বিশেষভাবে একটা কথা আমি হইলাম যে তালিবে ইলম ভাই যারা নাকি আমরা মাদ্রাসার মাঝে আছি ঢুকি গেছি যে দরসকার মাঝে ঢুকছি এর পুরা জিন্দগির সম্পর্ক এই দরসকার লগে এই তার লেখাপড়া শেষ করিয়া যে কোনো লাইনে আল্লাহ পাকে তানকে নেফকা দেন খাম করবা আসলে এই লাইনের মাঝে গিয়া ফুটিয়ে উঠার তাই তার পুরা সম্পর্ক হইলে যে মাদ্রাসার মাঝে তাই লেখাপড়া করছে
যে সমস্ত উস্তাদ আসসাদায়ে কেরামের সামনে তাকিয়া লেখাপড়া করতেন এরার লোকে একটা পয়লা কথা যেটা হইব আমাদের অন্তরের মাঝে আসসাদায়ে কেরাম উস্তাদ পুরা সম্মান আর আজমত আমার দিলে থাকতে হইবে। আমি আমার আসসাদায়ে কেরাম উস্তাদ হলরে যত বড় মনে করতাম পারবো আল্লাহ পাকে অত বড় বানাইব। আমার জেহন উস্তাদ কিলা না কিলা এটা না দেখিয়া আমার জেহনের মাঝে আমার আসসাদায়ে কেরাম আমার উস্তাদ যত বড় হইবা আল্লাহ পাকে আমারে বড় বানাইব। একটা ঘর 11 ফুট উঁচা, এই ঘরের নিচে যে গাছ হইব সুতার 15 ফুট হইতো না, কিতা হয় আপনি হয়ে গেছে 11 ফুট। যদি উস্তাদ যদি আমার দৃষ্টিতে যদি কি নিচু হয় যে আমি ছোট হইব, আমি উস্তাদ আসসাদায়ে কেরামের যত বড় মনে করতাম পারবো আল্লাহ পাকে আমার অত বড় বানাইব। এলাকি আমাদের জিন্দেগির বিশেষ বিষয় গিয়া আসসাদায়ে কেরামের সম্মান করা খালি বাহ্যিক হিসাবে নাই, বাহ্যিক না অন্তর দিয়া আসসাদায়ে কেরামের কি সম্মান করা। অন্তর দিয়ে যদি আসসাদায়ে কেরামের সম্মান আমার অন্তর আই হয়, আসসাদায়ে কেরামের প্রত্যেকটা জিনিস আমি মানিয়া নির্দেশনা আমার সহজ। আমি আসসাদায়ে কেরামের সামনে ওলা হইতাম হইব এলা নাকি ময়্যত যে গোসল দেওয়ানির সময় যারা গোসল দেওয়াইন যারা ময়্যতের কোনো কথা দেখে না, উর্দাওয়ালা পড়িতা হয়, আর যারা গোসল দেওয়াইন তারা যেদিকে চাই ওদিকে পাল্টায়। ওলা আমি আসসাদায়ে কেরামের সামনে থাকতাম হইব। আলী কাররামাল্লাহু ওয়াজহার কথা আছে কানা আব্দ মান আল্লামানি, আমি দেন নাকি আমার একটা হরফ পড়াইছিলেন গোলাম ইনসাইদ চাইলে আমার রসুল কা না আজাদ হরকা আলাই। এটা কি ভাগ্য খুশকিসমতির কথা যে আমি যদি আসসাদায়ে কেরামের লগে পুরা সম্পর্ক রাখতাম পারি, আসসাদায়ে কেরামের ইজ্জত আমার অন্তরের মধ্যে যদি আয়, আমার জিন্দেগি ইনশাআল্লাহ বানবে। আর এই পয়েন্টে যদি আমি টপকাইলাই যে আমি যদিও বাহ্যিক হিসাবে নম্বর অনেক বেশি পাইলাই, মমতাজ হয়ে যায়, কিন্তু আমার জীবন বলতো না। এলাকি পয়লা বিষয় যেটা হইল গিয়া আসসাদায়ে কেরামের আজমত আমার অন্তরে থাকতো। খালি আসসাদায়ে কেরাম নাই, আমার ইলমের সম্পর্কিত যা কিছু আছে টেক্সট কিতাব মাদ্রাসার সম্পদ সবগুলোর সম্মান থাকতে হইব। কিতাবের সম্মান কিতাব কি এমনকি ডেস্কের সম্মান ওলা থাকতে হইব। একটা ডেস্কের উপর দিয়ে আমি দিতাম কি ফাল দিয়া কোনো অসুবিধা করছি ফাল দিয়ে দিতাম কি আমার শরীরে আমার মনে মানতো না। আমরা তো আসসাদায়ে কেরাম তারা পাইছি অনেক পাইছি ওলা যে কেউ যদি ডেস্কের উপরে দিয়ে গেছেন গিয়া দেখতা বা ডেস্ক বই গেছে মিজাজ খারাপ হয়ে গেছে, ডেস্ক বর মন মিজাজ হওয়া ডেস্কের উপরে দিয়ে যাওয়া গিয়া আমরা আসসাদায়ে কেরামে কিতাব লিয়া ক্লাস লইতা ওলা কিতাব লিয়া ইলা কোন সময় কিতাব লিয়া ইতানা ওলা কিতাব বুকুর মাঝে কিতাব রাখছে। কিতাবের সম্মান হইতো, ডেস্কের সম্মান হইতো, কাগজের সম্মান হইতো। একটা কাগজ দেখি আর আমার বাবার ধরে পড়ি যা আমার রুম ভাড়া হইতে আল্লাহ আমি কাগজ কেমনে ভাড়া দিব। এই পর্যন্ত যদি আমার ইহতিরাম যদি আয় যে আল্লাহ পাকে আমার কলবের মাঝে ইলমে ইলাহি দান করা। হযরত শামসুল্লাহ ইমাম ফাসি রাহমাতুল্লাহ আলাইহি একবার বাথরুমে ঢুকিও লগে লগে বাড়িয়ে খান মুরিদ বা শাগিদ বিন হাসাদ আসলা এর পরে প্রশ্ন হল্লা হযরত আপনি ঢুকিও বাড়িয়ে ইল্লাহ ঢুকিও বাড়িয়ে এসে যাইয়া আবার পরে ভিতরে ঢুকি গেছে। তাহলে দেখিলে হযরত বুঝলাম না ঢুকিয়ে বাড়িয়ে আইলা বাদে আর বার গেলা বলে আমি ভিতরে গিয়া দেখি আমার হাতের মাঝে খালি রয়েছে। আগে তো দোয়াত কলমের তাদের একটা দোয়াত খালি থাকতো আর ওটা কলমের একটা বিদেই রাখতাম, ওদের খালি কিছু আমার হাতের মাঝে রয়ে গেছে কি তখন আমি মনে করলাম ইনে যে স্ট্যান্ডার্ড দেখার মাঝে আমি হাত উঠইব খালি যদি নাপাক দেখার মাঝে দেখব যে খালি দিয়া নাকি কোরআন হাদিস লেখা হয় আমি বাহির হইয়া আইয়া আমার হাত রে বালা করে সাফ করি আমি ভিতরে গেছি। ভাই এই ধরনের ইলমের মুতাআল্লিকাত সম্পর্কিত যত বিষয় আছে এগুলা আমরা যে পর্যন্ত সম্মান করতাম পারবো এই পর্যন্ত আল্লাহ পাকে আমার জীবনকে বানাই দিবা। যদি এই সমস্ত কথা আজকের জমানার লগে আনুকা লাগে হাকিকত যেটা আছে ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, প্রত্যেক জিনিসের একটা গেট আছে, একটা দরওয়াজা আছে, ভিতর দিয়ে ঢুকতে হইব।
ইলমের সম্পর্ক যেটা এটা আল্লাহ পাকের একটা নূর কলবের মাঝে আইতো এটা পুরা সম্পর্ক এটা আজমতের লগে ইলমের মুতাআল্লিকাত যা কিছু আছে সব কিছু আজমত সম্মান আমার দিলের মাঝে যত বেশি থাকবো আল্লাহ পাকে আমার জীবনকে অত বেশি বানাই দিবে এই একটা জিনিস আমরা করব তৃতীয় হইল গিয়া আসত আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করতে থাকবো ধীরে ধীরে নামাজ পড়বো আমার আসল ইবাদত হলো কি কিতাব দেখা কিতাব পড়া এগুলো আমার আসল ইবাদত এইটা আমি করব কিতাব পড়তে গিয়া আমি এই পর্যন্ত মেহনত করব যে প্রত্যেক দিন আমি 3টা সবক সবার আমার অভ্যাস থাকবে 3টা সবক গতকালকের সবক আজকে উদাহরণে যেটা পড়াইছেন এইটা আর আগামী দিনের মোতালা 3টা সবক এখন তালিবে ইলমে যদি দৈনিক 3টা সবক যদি চাইতে পারে গতকালকে যেটা পড়া হয়েছে এইটা আজকে যেটা পড়া হয়েছে এইটা আর আগামী দিনের মোতালা এই 3টা সবক যদি একটা ছাত্র যদি পড়িয়ে নিতে পারে বলা একটা বছর মেহনত করে দাও আল্লাহ পাকে তার জীবনে তার সিনারে খুলিয়া দিলে ইনশাআল্লাহ কিতাবের পিছনে আমরা মেহনত করব তো কিতাবের পিছনে মেহনত করব আর লগে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবো দোয়া করবেন নি আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকবো মসজিদে গিয়া ধীরে ধীরে নামাজ পড়লাম আমি সুন্নতি মক্কাতে পড়ার পরে একা একই কিছু দোয়া করার অভ্যাস আমার থাকার দরকার আমার প্রত্যেকের মানুষের জীবনে সোজা রাখতে হইলে কিছু সময় একা একইভাবে আল্লাহ পাকের জিকির করাই দিলে নিহায়ত জরুরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেনদার আল্লাহ পাকে এত দিনই খাম লইছে আর এই দিন বিস্তারতে আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে দিছিলেন কান্দেও আল্লাহ পাকে কইছে যে আপনি বিশেষ কিছু সময় আমার লগে একা একইভাবে সময় দেন এলাকি কিছু সময় যদি আমি খিলওয়াত একা একই বইয়া আল্লাহ পাকের জিকির করি আমার পিছনে কিতাব হল্লাম না হল্লাম এটা নিয়ে একটা চিন্তা ফিকির করি একটা মুহাসাবা যদি করি আমার কলবের মাঝে নূর আইব দ্বিতীয় আমি যে কাম করি আর খুব কিতাব খুব চাইলাম মেহনত করলাম যদি আমি দোয়া যদি করি আল্লাহ আমার সিনারে খুলে দাও আমি যেগুলা পড়ছি ওগুলা আমার মনের মাঝে ভয় দাও এই ধরনের দোয়া যদি আমি করি যে পরে পরীক্ষার ফল যে সময় ভালো হইব আমার মনোপট করে আমার আল্লাহ পাকে দিছে আর যদি আমি কি খালি মেহনত করি আর মেহনত করি আমি দোয়া করি না আল্লাহ পাকের দরবারে কান্দি না যাই হয়তো আমার মনে হইতে পারে ও কথা আমি বেশ পড়িছিলাম লাগি আমি বালা নম্বর হয়ে গেছি এই কথাটা আমার দায় ক্ষতি করে এর দায় রব তাআলার দরবারে দোয়া করতে থাক সব সময় দোয়া করতে থাকা যে আল্লাহ আমার সিনারে খুলে দাও আমার ইলমে দ্বীনের খিদমতটা কবুল করো আমার অন্তর মাঝে আপনার ইশক ও মহব্বত দিয়া দাও আমি খাতিমা বিল খায়র সাইয়্যিদ আল্লাহ আমার দিকে খিদমতটা কবুল করো এই সমস্ত দোয়া করার দরকার আল্লাহ পাকে সিনারে খুলে দিবেন ইনশাআল্লাহ আরো একটা কথা কইতাম চাই আর এটা হলো নিজের চক্ষু কন্ট্রোল করা যত মানে ছোট ভাই আছে আমরা অভ্যাস করে চোখ কন্ট্রোল করা চোখ হইল গিয়া এমন একটা জিনিস আল্লাহ পাকে অনেক না দেখার কথা হয়েছে এই সমস্ত জিনিস দেখিও না এই সমস্ত জিনিস না দেখার কথা হয়েছে এই সমস্ত জিনিস দেখলেও কলবের মাঝে অন্তরের মাঝে খালা একটা দাগ পড়ে এবং পেরেশানি একটাই আমি চোখ করে কন্ট্রোল করি চোখ যদি কন্ট্রোল হয় না তো অন্তর আস্তে আস্তে খালা হইব আমার লেখাপড়া থেকে মন উঠব নামাজের লগে আমার নামাজের লগে দিলচস্পি থাকতো না চোখ কন্ট্রোল করা নেহায়ত জরুরি এই যুগের মাঝে তো বহুত জরুরি চোখ যদি কন্ট্রোল যদি হয় না না নামাজের মাঝে স্বাদ পাওয়া যাইব না তিলাওয়াতের মাঝে স্বাদ পাওয়া যাইব কোনটার মাঝে স্বাদ থাকতো না তাকরারুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবার রানা হইছেন জিদ্দা থেকে মক্কা শরীফে দেখা লাগি তার লগে হাকিম আব্দুল সাহেব আর ড্রাইভার এলাকি দানমি আহমদান ইঞ্জিনিয়ার আনোয়ারুল সাহেব হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কইরা কিছু রাস্তা চলার পরে আবরারুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ড্রাইভার সাহেবরে কইলা এসি চাও আরবের গরম তো খুব বেশি গরম ও গরমের কারণে হইলে এসি চাও
এসি ছাড়া হইলো, ছাড়া হওয়ার পরে গাড়ির ভিতর ঠান্ডা হয় না। হাকিম আবরারুল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইঞ্জিনিয়ার সাহেবরে কইলা, আপনার এসির মাঝে কোনো কমতি আছে নাকি? গাড়ি তো ঠান্ডা হয় না। ইঞ্জিনিয়ার সাহেব লগে লগে কইলা, হাজরত কোনো দিকে গ্লাস ফাঁক আছে, কারোর মাঝে আসলা কোনো অনেক গ্লাস ফাঁক আছে, ফাঁকর কারণে বাহিরের বাতাস ইয়া ঢুকি যার কারণে গাড়ির ভিতর ঠান্ডা হয় না। হাকিম আখতার সাহেব লগে লগে আমি খেয়াল করি দেখি আমার সাইকেল গ্লাসটা একটু ফাঁক, ও ফাঁকে দিয়ে গরম ঢুকি যায়। এসি ঠিক আছে, এসি ছাড়া হয়েছে, কিন্তু গাড়ির ভিতর ঠান্ডা হয় না। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লগে লগে আমি কি গ্লাসটারে কান দিছি, কিছু সময়ের ভিতরে গাড়ির ভিতরে একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আবরারুল সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিম আখতার সাহেব কইরা আমরা একটা সবক শিক্ষা দিলা, যে দেখো ইনাতে এসি ঠিক আছে, ঠিকটা আছে, চালাই দিয়েছে, কিন্তু গ্লাস একটু ফাঁক থাকার কারণে আমরা এসির শান্তি, এসির সাহায্যে এইটার বুক করতাম পারছি। এই যে কার আছে, কারোর মাঝে সাইডটা কি আছে, গ্লাস আছে, সাইডটা গ্লাস পুরা যদি বন্ধ করিয়া এসি যদি ছাড়া যায়, তাহলে আমরা এই এসির সাহায্যে এইটার আমরা বুক করতাম পারবো। আমরা মানুষের মাঝে কি জানালে হইলে পাঁচটা আওয়াজে হামসায়ে জাহিরা, এই যে বিশেষ করে চোখ, কান, নাক যেগুলো আছে, এই যে পাঁচটা আছে, এই পাঁচটারে যদি আমরা কন্ট্রোল যদি না করতে পারি, আল্লাহ পাকে ঈমানের মতো দৌলত দিয়েছেন। আমরা অন্তরের মাঝে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের মতো দৌলত অন্তর আছে। নামাজ পড়ার আল্লাহ পাকে তৌফিক দিয়েছেন। এই ঈমানের মজা, নামাজের মজা, এই সমস্ত মজায় ভোগ করতে হইলে আমরা এই যে পাঁচটা জানালা আছে, পাঁচটা জানালারে কন্ট্রোল করতে হবে। এই পাঁচটা জানালার মধ্যে বিশেষ করিয়া চোখের কথা আমি মার তুলছি। চোখটা হইল গিয়া, চোখ বেজাগাত ব্যবহার করার অর্থ হইল ওটা দিলে খালা করি লওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে বেজাগাতে চোখ ফালানি এটা হইল গিয়া শয়তানের তীর। শয়তানের শুধু তীর নাই, যে তীরের মাঝে জল 20 মিশাই তীর, 20 মিশাই তীর মানুষের শরীরের মাঝে একটু গা দিলেও মানুষ মারা যায়। তো এইটা শয়তানের 20 মিশাই তীরের মতো হইল গিয়া কুদৃষ্টি। এর তাই সবরে কন্ট্রোল করার আমরা অভ্যাস করি। বিশেষ করিয়া আমার পিছনের বুজুর্গ হলে কইছেন মোবাইলের কথা, কুদৃষ্টি বাড়া না হইলেও ঘরের ভিতরে থাকিয়াও কোন সময় শব্দ উড়িয়া লেপ উড়িয়াও কুদৃষ্টি করা যায়। মোবাইল ছাড়িয়া, টাচ মোবাইল ছাড়িয়া কত কিছুর সামনে এটা কত তালিবে ইলম বাইন, আর কত নওজওয়ান বাইন, কত মুরব্বী হলো জীবনকে নষ্ট করা। ওই দুই সপ্তাহ আগে এক ভাই ফোন দিলা যে হুজুর আমি আপনার কাছে ও কিতাব পড়ছি, আমার নাম ওটা হুজুরের চিন্তা নাই, আমি বড় একটা মুসিবতের মাঝে। বললাম বাবা কিতাব আছে? বললা হুজুর আমি টাচ মোবাইল ব্যবহার করি একটু টিপতে এমন অভ্যাস হয়েছে আমার, এই না ইয়ে করলে আমি পারি না। কারণ এইটারে আমি টিপি, এখন আমার লেখাপড়া তো আমার মন লাগে না, আমার নামাজও মন লাগে না, চিন্তাত মন লাগে না, আমি এই কাজটা ছাড়তাম পারি না, কিতাব হতাম না। আর নিজের অনুভূতি আর অভিজ্ঞতা আল্লাহর বান্দা আমি চিনি আল্লাহ লাইন কইরা মিসকাত করটা লেখাপড়া থেকে মন উঠে গেছে গিয়া, কিন্তু মন মোটেও বর না, নামাজের মাঝে স্বাদ আছে, রোজার মাঝে স্বাদ নাই। এরদায় আমরা মোবাইল এবং বাহিরেও গেলে চোখ কন্ট্রোল করার আমরা কি খুব খেয়াল করি। চোখ কন্ট্রোল করা এই জামানার মধ্যে বহুত কঠিন। আর চোখের একটা টানও আছে যে দেখতে মানুষকে টানিয়েও দিকে নিয়ে দেখার যায়, আর দেখার বাদে কিন্তু পেরেশানি বাড়ে, শান্তি আয় না। হযরত হাকিমুল উম্মাহ তানবী রাহমাতুল্লাহ আলাইহি কাছে একজন চিঠি লেখলা, হযরত আমি তো চোখ কন্ট্রোল করতাম পারি না, কিন্তু দেখলে আমার চোখে আমি আটকাইতাম পারি না। হযরতে উত্তর দিলা যে আপনার কথাটা তো হইল না, মানুষের দেখা নিজের ইচ্ছায় পারে, ইচ্ছা চাইলে ছাড়তেও পারে, যে কাম ইচ্ছা করি করতে পারে, ইচ্ছা চাইলে ছাড়তেও পারে।
আর যেমন মানুষে পারে না এইখান তার সমর্থর ভিতরে না এইখান হে করা পাওয়া যায় না। একজন মানুষের হাতে খাবে, এই খাবার কারণে তো এই কথা পাওয়া যাইতো না বেটায় খাবার করে পাওয়া যাইত নি। একটা মানুষের হাতে খাবে না নি, হাতে খাবে অটোমেটিক খাচ্ছে থাকে, হে খাবে না, হে খাবার নাই তার হাতে দুটোর কারণে তার এমনি বলা হয়ে গেছে। যদি একজন মানুষ একটা জিনিস যদি পারে সেইটা ছাড়তেও পারে, তুমি যদি দেখতে তখন পারবো যে তুমি চাইলে ছাড়তেও পারবে। ও বাদে আবার উত্তর দিলা হযরত আমি তো আপনার কথা আমি বলছি ছাড়তাম পারবো, ছাড়লে কিন্তু খুব পেরেশানি লাগে। একটা জিনিস সামনে পড়ছে, ওদের মেয়ের সামনে পড়ছে, পড়ার বাদে আমি দেখি নিলাম সামনে পড়ছে, আমি না যদি দেখি না আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাগে। তো দানবী রহমতুল্লাহ আলাইহি বলে ওকে তুমি না দেখার কারণে অশান্তি কত সময় থাকে? বলে 3-4 মিনিট 5 মিনিট পর্যন্ত থাকে। বলে দেখার বাদে অশান্তি কত সময় থাকে? বলে 3 দিন পর্যন্ত থাকে। তো ছোট ছোট ভাই খুশি কত হয়ে যাচ্ছে, আমরা পিছনের ভাইকে খেয়াল করো, দেখলে দেখলে কি না দেখলে তো অশান্তি হয়, আর দেখলে গীতা হয় বলে দেখলে 3 দিন পর্যন্ত অনেক সময় আরো বেশি। আপনারা যারা টাস্ক মোবাইল ব্যবহার করেন আল্লাহ পাকে ইবাদত করুক, আশা করি ইলা ব্যবহার করা হয় নাই বা কুদৃষ্টি কোনো আনো করছেন করার বাদে বহুত দিন পর্যন্ত এই জিনিসগুলো দেখেন মাঝে আখতাইয়া বলে আখতাইয়া এলা কুদৃষ্টি মানুষের একদম শেষ করি বলা। আমরা চোখরে কন্ট্রোল করার চেষ্টা করি, চোখ কন্ট্রোল করা লাগে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। আর নামাজ পড়তে সময় নামাজের মাঝে চোখ রাখার একটা মুস্তাহাব নিয়ম আছে, নাকি কোন রুকুনের সময় কোন দিকে চোখ রাখতা, তা আছে না একটা রুকুর সময় কেন চোখ রাখতা, সৈতান কোন জায়গার মাঝে চোখ রাখতা, বন কোন জায়গার মাঝে চোখ রাখতা। এই জিনিসটা যদি নামাজের মাঝে খেয়াল রাখা যায় যে আমি খাড়া হওয়ার সময় কোন জায়গাতে চোখ রাখা মুস্তাহাব, ওই জায়গাতেও খেয়াল করি যদি আমি চোখে রাখি, রুকু যাওয়ার বাদে যদি আমি চোখে যে জায়গাতে রাখা মুস্তাহাব এই জায়গাতে যদি আমি খেয়াল করি যদি রাখি, যে আল্লাহ জাল্লা শাআনু নামাজের বাহিরে আমার চোখ কন্ট্রোল করার তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা। এই কথাটা আমরা খেয়াল রাখি। পুরা জীবনের পরিবেশ যে পর্যন্ত গোলাপি চোখ কন্ট্রোল করা বহুত কঠিন, বহুত কঠিন। চোখ মুজিয়া চলতে হইব। জিতা মরা কত ধরনের জিনিস সামনে আয়, এই সমস্ত জিনিসের কারণে আমরা অন্তর খালা হয়ে যায় গিয়া। আজকে নামাজের মাঝে সাহায্য নাই, জিকিরের মাঝে সাহায্য নাই, এই সমস্ত কারণে আমরা এই যে চলাফেরার বেলায় বাসা বহুত কঠিন হয়ে গেছে। চোখরে কন্ট্রোল করা বেদাকাতে দৃষ্টিতে বাঁচা বহুত কঠিন হয়ে গেছে গিয়া। আমরা যদি সতর্কতা যদি এখতিয়ার করি আর বাঁচার যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ বলে তৌফিক দিবেন। আর দিয়ে জিনিস যদি খেয়াল যদি না হয় যে আমার কি এইটা একবার শেষ করে ফেলাইব, দিলের মাঝে পেরেশানি থাকবো সব সময়, নামাজের মাঝে সাথ থাকতো নাই, আর ইলমের লোকে সম্পর্কে ইলমের মাঝে নূর থাকতো নাই। আল্লাহ পাকে আমরা এই সমস্ত মুসিবত থেকে হেফাজত করব। আমার কথা আমি শেষ করলাম, খুব দুর্বল এমনি কথা হওয়ার অভ্যাস নাই। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করিয়া আর মুবারকবাদ জানাইয়া আমার এই সমস্ত যুবক ওলামায়ে কেরাম তারা এই জায়গাতে আল্লাহ পাকে তৌফিক দিয়েছে, আল্লাহ পাকে ব্যবহার করা মেহনত সাধনা করিয়া আচ্ছারে গ্রন্থ নিয়ে আল্লাহ পাকে তার মাধ্যমে পৌঁছেছেন। আজকে দেখে বহুতে পৌঁছেছি, আল্লাহ পাকে আর দিন বদিন তরফিয়া নায়াত করুক। দেখেইছি আমার মাওলানা মোটর হিসাবে দেখেইছি ওদের মাদ্রাসা লাগার ব্যবস্থা হয়ে গেছে না, দিনা ওদের এখন হয়েছে। আপনারা তালিবে ইলম বেন দেখতেন এন্ডেন তেরে খবরে ফেসিয়া দিলো কতন গাড়ি লগা আমরার মাদ্রাসা না স্থায়ী জায়গা হইছে না, আল্লাহ স্থায়ী জায়গা দিলাও। এই তালিবে ইলম বেন যদি জওয়াজি আরম্ভ হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অল্প দিনের ভিতরে ব্যবস্থা করে দিবে। আমার কথা বুঝতেই যায়নি বুঝিয়া, হ্যাঁ আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করতাম বলে আল্লাহ আমরা মাদ্রাসা খানা লাগি স্থায়ী একটা জায়গা দিয়া দাও, আর এই জায়গা নাই জায়গা দিয়া বিল্ডিং বিল্ডিং বলদার সামান আপনি দিয়া দাও, আপনার গাইবি খানাটা দিয়ে পুরা হয়ে দাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অল্প দিনের ভিতরে ব্যবস্থা করে দিলে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
العالمين والصلاة والسلام على نبيه الكريم اللهم لك الحمد كله اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله نسألك الخير كله ونعوذ بك من الشر كله ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اشرح صدورنا اللهم اشرح صدورنا واستر عيوبنا واغفر ذنوبنا وآمن خوفنا واختم بالصالحات أعمالنا اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل اللهم افتح أقفال قلوبنا بذكرك اللهم افتح أقفال قلوبنا بذكرك وأتمم علينا بنعمتك وأسبغ علينا من فضلك واجعلنا من عبادك الصالحين اللهم استعملنا بسنة حبيبك صلى الله عليه وسلم وتوفنا على ملته واحشرنا في زمرته وتحت لوائه واسقنا بكاسه وانفعنا بمحبته آمين 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 ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك منك اللهم إنا نسألك منك اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب شيء يقربني إلى حبك اللهم إنا نسألك إيمانا كاملا اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا وعلما نافعا وعملا صالحا وعلما نافعا وعملا صالحا وذهنا زكيا وفهما كاملا رزقا واسعا حلالا طيبا وشفاء من كل داء يا ارحم الراحمين آیا اللہ اپنے تو دینر حفاظت ذمہ داری نسوئی آیا اللہ اپنے دینر حفاظت اللہ مسلمان شرف بہر وری خطا اللہ ای جگہ دے اپنا منشاوی سے مولا اللہ کسو اپنا مقبولین دے اپنے قبول کرسوئی جو بندہ غیر
আল্লাহ আরো কবুল করো, আরো বাড়াইয়া দাও। আয় আল্লাহ এই সমস্ত তালিবে ইলম আমরা জিন্দেগির বানাইয়া দাও। আয় আল্লাহ পুরা আহলে মাদ্রাসারে কবুল ফরমাও, পুরা আহলে মাদ্রাসারে দরজায়ে বেলায়েত নসিব ফরমাও, দরজায়ে বেলায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা কলবের মধ্যে আপনার ইশক মোহাব্বত দিয়া দাও, আপনার লিকার মোহাব্বত, আপনার দিদারের মোহাব্বত দিয়া দাও মওলা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আপনি তো বলেছেন কুনু মা'আস সাদিকিন, কিয়ামত পর্যন্ত সাদিকিন থাকবো আল্লাহ, তোমাদের সাদিকিনের মধ্যে অন্তর্ভুক্ত করিলা মাওলা ইয়া আরহামার রাহিমিন। গুনাহ তো বহুত করছি মাওলা, ও আল্লাহ আপনার গফফারি তো সামনে তো আল্লাহ আমার গুনাহ কবুল করুন আল্লাহ। হাজারো বছর যদি বাসি ফিরাউন আমাদের কেউ যদি বেশি গুনাহ করিলাই আল্লাহ তবু আপনার গফফারি আপনারা মাফ করতে জন্য করে দিকেই তো ইতরে মাওলা আল্লাহ মাল জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও। যে গুনাহ দেই দিলা তওবা করা লাগে আল্লাহ তওবার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ তওবা করিয়া আর গুনাহ করতাম না মাওলা, ও মাওলা আপনি অনুমতি দিয়া দাও। ব্যতিক্রম যেগুলা জীবনের মাঝে রইয়া গেছে আয় আল্লাহ আমাদের সুন্নতের উপরে উঠাও। আয় আল্লাহ সুন্নত বেদাতের তমিজ আমরার মধ্যে দিয়া দাও। اللهم استعملنا بسنة حبيبك صلى الله عليه وسلم وتوفنا على ملته واحشرنا في زمرته وتحت لبائه واسقنا بكاسه وانفعنا بمحبته آمين يا أرحم الراحمين. آي الله آي الله সারা জমিনের মালিক আপনি, আয় আল্লাহ সব কিছুর মালিক আপনি, আর সব কিছু আপনার হাতের মধ্যে ইয়া আল্লাহ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ মিন শাইইন লা ইনদানা খাযাইনুহু। ও আল্লাহ সব খাজানার চাবি, সব খাজানার নামত আয় আল্লাহ মাদারিসের হাতে রহমান করম ফরমাও, আমার দুরুদিরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ মাদারিসের অভাবরে দূর করে দাও। আল্লাহ ইজ্জতের লাইনে যোগান দিয়া দাও মাওলা ইয়া আরহামার রাহিমিন। ওয়া যালিকা আলাইকা বিআজিজ। আল্লাহ অনেক দিন থেকে জিকে ইদারে পাই জিকে মাদ্রাসা সাইদাগার গ্রস্ত হইছে। ও আল্লাহ আপনি তো সব তার মধ্যে অবশ্যই আপনার হিকমত আছে। আল্লাহ আপনি তো সব তকদির ইয়া আল্লাহ বালাই পয়দা করতে পারেন। আল্লাহ আমরা এই সমস্ত ইয়া আল্লাহ তালিবে ইলম বেইন করে লইয়া আয় আল্লাহ মুরব্বিয়ান হযরত আয় আল্লাহ ইলম উলামা লগে মোহাম্মত রাখনে ওয়ালা আপনার বান্দা হলে লইয়া আপনার যে সমস্ত বান্দা হল হুশ ওয়া তাকিনিয়া আল্লাহ ইলম দিনের লাইনে রাখি দিয়েছে শারাত হলে লইয়া আপনার দরবারে ইয়া আল্লাহ দরখাস্ত করিয়া দিতে মাঙ্গিয়া রে আল্লাহ মাদশা খান্দে আল্লাহ बरकत व सहूलत पैदा करिए, दुनिया आखिरत और बहलाई पैदा करिए। आय अल्लाह सब लाइने बहलाई दे दे के हमरा जहन जार ना इस मुस्त बहलाई होल दिया अपने अख्तर जगह दिया ही दिला मौला या रहमान रहीम या अल्लाह या रहमान रहीम। अल्लाह अपने हबीब और बरजा अपना बताना इंदल जन्नत दी। आय अल्लाह ये मकसद नाज़िम तालीमात या अल्लाह हमारे या अल्लाह मोहब्बत रे बच्चा अल्लाह ताइन में इकर मदे कोई लिसन जो हुजूर अंचे आखिरी वाला कि अल्लाह हमार बोदा मरी रे माफ कर दो। अल्लाह हमार बोदा मरी दे न कबूलियत राजीम ना बोले मौला ओ मौला ने के सरंडे पूरा करी दिला मौला ओ अल्लाह इकर बुदियार मौला वतर मदे अपना रहमत से मौला কিন্তু বান্দা যখন সার ওখানের মধ্যে আপনি দিয়া হিকমত পয়দা করে দিলেই তো পারেন মওলা আল্লাহ স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করিয়া দিলা। আয় আল্লাহ মাদ্রাসা জাহিরি বাতিনা বে তরক্কি ইনায়েত ফরমাও। আয় আল্লাহ আমরা রাখের গাছ গুলারে আল্লাহ উদ্ধার করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাখের গাছ গুলারে উদ্ধার করে দাও। বরকত সহুলত লাইনে নেক মাকাসিদ পুরা করো তোমারি ওপরে সেবা বসো। ও আল্লাহ আপনার দরবারে বিশেষ একটা দরখাস্ত बहुत उलमाए किराम उस्ताद हुए मौला आय अल्लाह इस समस्त अल्लाह उलमाए किराम हमारे बहुत वक्त लगे किसी मौला ओ मौला ये वक्त लगे कि आपने माफ कर दो हमारे के पति ने अपना खजाना देखी पूरा
আসে আল্লাহ तमाम রে দুনিয়া আখিরাতের ভালাই দিয়া আল্লাহ সেহত সালামতের সাথে হালাল রুজি দিয়া আয় আল্লাহ পুরা দিন দিয়া দরজা গলায়ের দিয়া ইজ্জতের জিंदगी নসিব ফরমা আয় আল্লাহ বিদেশ বড়ে বহুত মানুষ বহুত দিনের অসুবিধার মধ্যে আছে আয় আল্লাহ বহুত যুবক বহুত মান রাস্তা ঘাটে বিভিন্ন ঘাট খাই রাস্তা লিখতে যাওয়ার উদ্দেশ্যে तमाम रे तौबा नसूह नसीब फरमा अपनार मुक्का करिया नमाजी बनाया हलाल रुजिल लाइन दे कुलिया दिला मौला या रहमान राहिमीन या अल्लाह हमार रूहानी जिस्मानी औलाद रे हमने कबूल फरमा इज्जत जिंदगी नसीब फरमा जहन कोमत मदद तरफ के दिया अल्लाह बरकत सहूलत लैने हलाल रुजी भला माल फरमा ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب اصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين اللهم بارك لنا في رجب وشعبان بلغنا رمضان يا ارحم الراحمين يا ارحم الراحمين اے اللہ کمی رمضان خان صحت سلامت سے بوایا رمضان المزائل کے ہمارے خبر پتہ کر یا ارحم الراحمین اللہ ہمارا ضروریات اپنے باپ مستقرو فرض مند اپنے فرض تک ادھار کری دو یا اللہ امت اور مجھے جوڑ مل محبت پیدا کری دو আল্লাহ বিশেষ করে উম্মতের স্বামী স্ত্রীর মধ্যে আনা সম্পর্কের সুন্দর করে দাও বেজুড় আপনারে মুনাসিব জোড় দিয়া দাও আল্লাহ সবাই নসিব ফরমা আমরা গুনার কারণে আল্লাহ মুসলিম জাতি বিভিন্ন জায়গাতে নির্যাতিত মজলুম আল্লাহ আপনার দরবারে আসামি আল্লাহ কিন্তু আল্লাহ জালিম হলার হাতে বেঁচে তো আসামি নাই মাওলা তারা তো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আপনার উপর নির্যাতন করেন মাওলা আমরা तमाम রে তওবা নসিব ফরমা আয় আল্লাহ মুসলিম মুসলমান আমরা আল্লাহ জাহিরি বাতিনি ভাবে সাহায্য ফরমা ও আল্লাহ আল্লাহ আপনার ঘর তো ভাঙে আমরা গুনার বেঁচে আছে মাওলা ইয়া রাহমান রাহিম আমরা রে তওবা নসিব ফরমা মুসলমান আমরা ইজ্জতের জিंदगी নসিব ফরমা আল্লাহ এক সময় আসিল মাওলা মুসলমান হলোর কথা মানিয়া মানতে হইতো ট্যাক্স দিয়া থাকতে হইতো মাওলা এমন কুওয়াত আসিল মাওলা আল্লাহ মুসলমান হলোর পক্ষে না আইলে সরকারে দিলা আসামির মাল কুলুন করে বাগির দিলা মাল কুলুন করে আল্লাহ মাল কুলুন করে মুসলমান হলোর হাতে দিস আল্লাহ আজকে আমরা আমলে দুর্বলতার কারণে ইয়া আল্লাহ আমাদের জলিল আর খারি দিয়ার মাওলা আয় আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমরা নিসবত আয় আল্লাহ আমাদের তওবা নসিব ফরমাও মজলুম মুসলমানদের ইবাদত ফরমাও আয় আল্লাহ আমরা পুরা উম্মত রে হক নামে ফিতনা ফসাদ কে আমরা মুস্তাকান আমরা যাদের মাই বাবা এই সমস্ত সাদারে کرام জীবিত আছে সেহত সালামতের সাথে হায়াত তৈবা বানাইয়া আল্লাহ আমরা যাদের মাই বাবা দুনিয়ার ভিতরে গেছেন গিয়া আল্লাহ নে হযরত کرام মাশায়েখ নে আজম দাদা সাথী নানা নানি আমরা লেখাপড়ার কুশলে ওয়ালা উরফা ওয়ালা আয় আল্লাহ এই সমস্ত মুনতাকানকে maaf করে দাও আয় আল্লাহ এই গুনাহগার আটকিয়া তাহলে উদ্ধার করে দাও বিশেষ করে সেই গুনাহ মাখলুক রে মারা ধরার সাতানি আল্লাহ কিড়া মাকুড়ারে আগুন দিয়ে জ্বালাই দাও পানি ফলাই দেওয়া ইত্যাদি আয় আল্লাহ দুসর কারণে মুআজ্জাব আটকিয়া তাহলে আল্লাহ আপনি হকদারের হক দিয়া উদ্ধার করিয়াই দিলাও ইয়া আল্লাহ উদ্ধার করিয়া দিলাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله اي الله من خاتمه بالخير سعي اي الله من اللقاء سعي والله يا اگر دے সময়গুলো রইছে মাওলা এই সময়গুলো আপনার খাস ইবাদত দ্বারা আল্লাহ তাকি রেখে ফিতনা ফসাদে ইবাদত করিয়া আপনার লিকা ও দিদার পর্যন্ত পৌঁছাইয়া দাও جزا الله عنا محمدا ما هو أهله سبحان ربك رب العزة